সিকিউ নাম্বার 3। ওকে, নিচের দুটি হেলানো তল এসি ও বিসি শীর্ষবিন্দু। এই যে এ সি ও বিসি দুটো শীর্ষবিন্দু এবং সি এর উভয় পাশে 2 কেজি ভরের দুটি নিরেট গোলক। তো সি এর উভয় পাশে এই যে একটা নিরেট গোলক, এক নিরেট গোলক, কত করে? 2 কেজি করে। ওকে, দুটি লোহার গোলকের অবস্থান দেখানো হচ্ছে। ওকে, সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি কত? আচ্ছা, মোট শক্তি বলতে এখানে ই কে বোঝানো হয়েছে। তা ই মোট শক্তি, গোলক দুইটার অবস্থান হচ্ছে এই যে এখানে ভাই 2 কেজি করে, মানে এম এর মান 2 কেজি। তো এটাও সেম 2 কেজি। এটার অবস্থানটা আমরা একটু খেয়াল করি। বস্তুর অবস্থানটা হচ্ছে এখানে, বস্তুর অবস্থান কোথায়? এখানে। তাহলে আমরা জানি নিচের দিকে, উপর থেকে যদি কোনো বস্তু নিচের দিকে আসে, অভিকর্ষ বলের দ্বারা কাজ করে, এবং অভিকর্ষ বলের দ্বারা আমার কাজটা হচ্ছে বিভব শক্তি, বা আমি ইপি লিখতে পারি, পটেনশিয়াল এনার্জি। আর নিচ থেকে যদি বস্তু দিয়ে ক্রিয়া করা হয় তাহলে সেটা কাজ করবে গতিশক্তি বা ইকে। তাহলে আমরা এই বলটা যদি উপর থেকে নিচের দিকে আসে, বা বলছে যেহেতু বলটা উপরের দিকে আছে এবং এখানে মোট শক্তি বের করতে বলছে, তাহলে অবশ্যই এখানে আমার উপর থেকে নিচে আসবে, তাহলে বিভব শক্তি কাজ করবে। তো এখানে খেয়াল করি, বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু mgh। বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু mgh। তো mgh টা তো আমার এইচ তো জানা নেই না, তাহলে এইচটা আমি কি করতে পারি? এইচটা এখান থেকে বের করতে পারি। তো এইচটা যদি এখান থেকে বের করা যায়, কিভাবে বের করা যায়? আমার অতিভুজ এসটা দেওয়া আছে সরণটা, তাহলে আমি এখন বের করতে পারি না এই ত্রিভুজ কি এসিডি হতে লম্ব অতিভুজ, তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু h/20। একবারে লিখলাম, বেশি আর জট করতে চেষ্টা করলাম না। তো sin 30 ডিগ্রি মানে হাফ h/20। তাহলে উভয় থেকে 2 কেটে দিলে আমার আসতেছে h = 10। এখান থেকে 2 কেটে দিলাম, এখান থেকে 2 কেটে দিলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম, তো 10 আসে। অথবা আমি আর গুণ করে বাকি কাজটা করতে পারবো। তাহলে এখানে h এর মানটা আসতেছে আমার 10। তো যেহেতু আমার h এর মানটা হয়ে গেল, তাহলে আমি অবশ্যই মোট শক্তি বের করতে পারবো। তাহলে বলছে গোলক দুটির মোট শক্তি, দুইটারই মোট শক্তি বের করতে হবে। তাহলে এই গোলকটাও নিচের দিকে ক্রিয়া করবে, এই গোলকটাও নিচের দিকে ক্রিয়া করবে, দুইটার উচ্চতাও কি সেম। সি বিন্দু হতে ডি বিন্দুর উচ্চতা কত? 10 মিটার। তাহলে আমি লিখতে পারি মোট শক্তি ই হচ্ছে ইপি প্লাস ইপি, তার মানে 2 ইপি। তাহলে 2 ইনটু mgh। তাহলে এখানে m হচ্ছে 2 কেজি, g হচ্ছে 9.8, আর h হচ্ছে 10 মিটার। তাহলে 2 ইনটু 2 কেজি, তাহলে আমি এভাবে লিখি 2 ইনটু g এর মানটা হচ্ছে 9.8 আর h এর মানটা হচ্ছে 10। 98 দুগুণে 196, 196 দুগুণে 392 জুল। আমি ক্যালকুলেটর ছাড়া করেছি, তুমি ইউজ করতে পারো, তোমরা দেখে নাও 392 জুল। তাহলে আমাদের মোট শক্তি পেয়ে গেলাম আমরা 392 জুল। ওকে, ডি নাম্বার হচ্ছে উদ্দীপক গোলক দুটিকে একই সাথে মুক্ত করলে একই সময় এবি আণবিক তলে পৌঁছাবে কিনা। এর মানে কি, এই যে গোলকটাকে ছেড়ে দিলে এবং এই গোলকটাকে ছেড়ে দিলে এরা একই সাথে এবিতে আসবে কিনা, মানে এইটা আস্তে ধীরে 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 এখানে আসতে যত সময় নিবে এটাও কি সেম সময় নেবে কিনা। বেসিক কি বলে, নরমালি তুমি কমন সেন্স খাটো, এটা থেকে এটা হচ্ছে বেশি ঢাল। তো আমরা জানি যদি কোনো গোলাকার কোনো বস্তু বেশি ঢাল থেকে ফেলে দেই, তাহলে অবশ্যই এই দুটো থেকে কম্পেয়ার করলে এটাই আগে পড়বে। এবার আসো আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখিয়ে দিই। আমার কাছে লাগবে হচ্ছে সময়টা। আমি খেয়াল করি, প্রথমে যেহেতু আমার এটার জন্য রয়েছে
এইচ আছে, কিন্তু এটার কিন্তু মানটা নেই। আমরা বের করতে পারবো লম্ব অতিভুজে, এটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম ক্ষেত্রে আমি বের করে ফেলি উভয় গোলক দুটিকে, সময় লাগবে। তাহলে এখানে আমার S1 আমি চিন্তা করতে পারি, যেহেতু আমার দ্রুত অতিক্রম করে সময় লাগবে, তাহলে S সমান কি জানি আমরা ut প্লাস হাফ এটি স্কোয়ার। তো প্রথম গোলকের ক্ষেত্রে যেহেতু গোলক দুটিকে, হ্যাঁ প্রথম গোলকের ক্ষেত্রে S1 সমান হচ্ছে ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমার লাগবে হচ্ছে মাত্র টি এর মানটা। তাহলে S1 রাখলাম, 0 ইন্টু টি, এটা চলে গেল, এখানে হচ্ছে এটি স্কোয়ার বাই 2। তাহলে আমার দরকার শুধু টি মানটা। তাহলে আমি কি করতে পারি, 2 এর পাশে গুণ হয়ে যাবে, ভাগ আছে। তাহলে 2S1 ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার, আলটিমেটলি এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2S1। দেন আমরা কি করতে পারি, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2S1 বাই a, টি স্কোয়ার। আলিফে আমরা ভ্যালু বসাই দিই, 2 ইন্টু s, কত s দেওয়া আছে 20 মিটার, এর মান কত, এখানে হচ্ছে a। আচ্ছা, এর মানটা এখানে আমাদের জিনিসটা স্কিপ করতে হবে। তো এটা হচ্ছে হেলানো তল, মসৃণ একটি হেলানো তল, মসৃণ হেলানো তলের তলে এর মান হচ্ছে, ত্বরণটা কি, ত্বরণ হচ্ছে mg sin থিটা। তো এটা একটু ব্যাখ্যা আমরা শেখার আগে দরকার ছিল, যেহেতু আমার ম্যাথে চলে এসে পড়েছে, তাহলে আমরা ম্যাথটা করে তারপরে ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে আবার তোমার মনে রাখতে হবে a ইকুয়াল টু হবে mg sin থিটা হবে। তাহলে mg sin থিটা হলে লিখি mg sin থিটা। ওকে, তাহলে 2 into 40 আসে উপরে, mg মান হচ্ছে 2 into 9.8 into sin 30। যেহেতু এবারে 3 ত্রিকোণ, তাহলে sin 30 এর মান কত, হাফ। আমি একবারে হাফ এখানে লিখে দিই। তাহলে আমি কি করতে পারি, এটা কাটতে পারি, 40 ভাগ 9.8 কাটা যাবে। ক্যালকুলেটরটা দেখো তো ভিতরে ক্যালকুলেটর আছে কিনা। ক্যালকুলেটরটা আমার পাচ্ছি না। ওকে, তাহলে আমার আসছে 40, অলমোস্ট 2 পয়েন্ট সামথিং আসবে। দেখি কত আসলো, ঠিক আছে কিনা করতেছো, mg sin 30। 2 কেজি 0.9 মিটার, sin 30 যেমন হাফ, 2 কাটা, তাহলে আসতেছে আমার কত আসতেছে, 40 ভাগ 9.8, 4.08। তাহলে t ইজ ইকুয়াল টু, ওই পাশে রুট ওভার করে দিই 4.08। তাহলে এই মানটা কিন্তু আমি রুট ওভার করে দিই, টু পয়েন্ট জিরো ওয়ান, 2.02। ওকে, 2.02। তাহলে এটা হচ্ছে আমার সেই T1। ওকে, তাহলে আমি T1টা পাচ্ছি কত, 2.02 সেকেন্ড। তাহলে এখান থেকে T1 পেয়েছি আমি 2.02 সেকেন্ড। কোথায়, সি থেকে এই নিরেট গ্রুপটি এবি আনুভূমিক বা ভূমিতে পৌঁছাতে হলে 2.02 সেকেন্ড সময় লাগে।
ওকে, এখন আমার দেখতে হবে সি বিন্দু থেকে আবার এই পাশে যে গ্রুপটি আছে সেটা বিসি বা বিএ অথবা বুঝতে কত সময় লাগে। তো এখন দেখতে পাচ্ছি আমার লম্বটা আমি জানি, এই ত্রিভুজটার লম্বটা জানি। এখানে প্রতিভুজ লম্ব দুটোই ছিল, এখানে কিন্তু ত্রিভুজটা নেই। তো আমি sin 45 এর মাধ্যমে বের করতে পারি কারণ লম্ব অতিভুজ। তো sin 45 এর মান হচ্ছে 1/√2 h বাই h এর মানটা কত, h এর মানটা 10, তো 10টা বসাই দিই 10 bc। ওকে, তাড়াতাড়ি গুণ করলে bc এর মানটা আসে 10√2। তাহলে এখানে আমি লিখতে পারি কত, 10√2। যেহেতু আমার বিসি হয়ে গেছে, বিসি বের করা শেষ। দেন এবার আমি কি করব, টিটুর জন্য কাজ করব। এটা দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বিসি মানটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এস এর মান বা সরণের মানটা দ্বিতীয় গোলকের ক্ষেত্রে। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে কি লিখতে পারি, আবার s2 ut2 প্লাস হাফ at2 স্কয়ার। তাহলে ইউ হচ্ছে এখানে স্থির অবস্থায় রয়েছে, তার মানে স্থির অবস্থায় যে কোনো বস্তুর বেগ হচ্ছে 0, তাহলে আদি বেগটা হবে 0। তাহলে s2 0 * t2 প্লাস at2 স্কয়ার ডিভাইড বাই 2। তার মানে আমি আবার আগের মতো যদি করি, তাহলে একবার যদি কাজটা করে ফেলেছিলাম, তাহলে আমি সরাসরি এই লাইনে নিয়ে আসি জিনিসটাকে। তাহলে t স্কয়ার = 2s2 ডিভাইড বাই a। আচ্ছা, আমরা আগে শিখেছিলাম যেহেতু মসৃণ তল, তাহলে ত্বরণটা হবে mg sin θ। তাহলে এখানে স্কয়ারটা আগে √ওভার দিয়ে দিই একবারে, 2 * s2 এর মান হচ্ছে 10√2 ডিভাইড বাই এর মান হচ্ছে mg sin θ, mg sin 45 ডিগ্রি। তাহলে 2 * 10√2 থাকলো, m এর মান 2 কেজি, g এর মান 9.8 * 1/√2। এখন খেয়াল করা যাক, √ওভারটা আমি পরে দিই, আমার এখানে t স্কয়ার থাকবে, কন্ট্রোল থাকবে t স্কয়ার। তাহলে আমি কি করতে পারি, এই 2 কেটে দিতে পারি, √2 কাটা দিতে পারে, 10/9.8। ওকে, হিসাব করা থাকে। আচ্ছা, এই √2 দিয়ে এই 2 কাটলে একটা √2 থাকে, দেন এই √2 দিয়ে আবার এই √2 কাটা যায়, তাহলে থাকতেছে 20/9.8। তাহলে ক্যালকুলেটর থেকে আমি দেখে নিই, 10 × 20, 20/9.8 হচ্ছে আমার 2.04। 2.04। এখন যদি আমি এটাকে √ওভার করে দেই, √ওভার 2.04 তাহলে আসে 1.4। তাহলে এখানে t স্কয়ার, তাহলে এখানে t এর মানটা হবে, যদি আমি t এর মানটা আনি √ওভার করে দেই, তাহলে আসে 1.43 সেকেন্ড। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি t2 তে সময় কম লাগবে। তাহলে আমরা ব্যাখ্যাটা কিভাবে দিব, ব্যাখ্যাটা দিব t2 তে সময় কম লাগবে। যেহেতু t2 তে সময় কম লাগতেছে এবং t1 এর সময় বেশি লাগতেছে, সুতরাং আমার t1 এর ইউনিট গ্রুপটা ab অনুভূমিকে আগে পৌঁছাবে। এখন আমরা শিখবো হেলানো তলে ত্বরণ ও বল এবং আবার ঘর্ষণ বল যুক্ত যে কোনো তলে ত্বরণ ও বল। ওকে, এটা হচ্ছে একটা মসৃণ তল। যদি এরকম মসৃণ তল বা হেলানো তল যুক্ত থাকে, তাহলে এক্ষেত্রে যদি আমার ত্বরণটা দরকার হয়, আমরা ত্বরণ লিখতে পারি a = g, কারণ এখানে যেই ত্বরণটা সেটা অভিকর্ষ ত্বরণ অবশ্যই সমান হবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে
এখানে আমাদের দেখা যায় হয় লম্ব না হলে অতিভুজের মানটা থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি সাইন থিটার মাধ্যমে করতে পারি। সেজন্য আমি কি লিখবো, এ জি সাইন থিটা, এটা মুখস্থ রাখলেই হবে, এ ইকুয়াল টু এ জি সাইন থিটা। এবং এফ ইকুয়াল টু যেহেতু এম এ, তাহলে এম আসতেছে এম জি সাইন থিটা। তাহলে হেলানোর তলে যদি আমার কোনো সময় বলের মান দরকার হয়, তাহলে আমি ইউজ করবো এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা, এই যে হেলানোর তলটা। আবার ঘর্ষণ বলযুক্ত হেলানোর তল, ধরি এখানে একটা বস্তু রয়েছে যেটা কি নিচের দিকে নামতেছে, তার নিচের দিকে বল কাজটা করতেছে এফ ইকুয়াল টু এম জি। ওকে, তো এখন এক্ষেত্রে বাধাদানকারী ঘর্ষণ বল, যেটা তাকে নিচে নামতে বাধা দিচ্ছে, বাধাদানকারী ঘর্ষণ বল হচ্ছে এফ, ফ্রিকশনাল ফোর্স এফ। ওকে, তো এখন আমার জিনিসটা কি হবে, যেহেতু এটা নিচের দিকে নামতেছে, বস্তুটা এখানে রয়েছে, এই এফটা বা বলটা একটু বড় এই বাধাদানকারী বলের তুলনায়, তাহলে আমি কি লিখতে পারি, এবং এর লব দিকটা কি হবে জিনিসটা যদি আমরা খেয়াল করি, এই যে বস্তুটা রয়েছে এখানে, এই যে লব্ধি বলটা অবশ্যই এদিক হবে। তো লব্ধি বলটা আমি এফ ধরলাম, এফ টু ধরলাম বা এফ ধরলাম, যাই ধরি না কেন, সেটা হবে কি এফ ইকুয়াল টু এম এ, হবে এফ ইকুয়াল টু এম এ। তো এদিকে আমার কাজ করতেছে এফ, এদিকে কাজ করতেছে এফ ইকুয়াল টু এম জি। তাহলে এই বস্তুর এদিকে আমার লব্ধি বল হবে এফ টু ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, যদি এখান থেকে আমার ঘর্ষণ বলযুক্ত হেলানো ত্বরণের থেকে ত্বরণের মানটা দরকার হয়, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এখানে আমার mg sin থিটা, তাহলে আমি লিখতে পারি না mg sin থিটা বা f মাইনাস f, mg sin থিটা মাইনাস f ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ma, কারণ এটা হচ্ছে আমার লব্ধি বলটা। তাহলে আমি যদি এখান থেকে a এর মানটা বা ত্বরণের মানটা বের করি, তা আমার আসতেছে a ইজ ইকুয়াল টু, এই আমটা এই পাশে ভাগ করা যায়, তাহলে আসতেছে mg sin থিটা মাইনাস f ডিভাইড বাই m। এটা কি করলাম, এই আমটা প্রথমে এই পাশে ভাগ দিয়ে দিলাম, নিচে আসলে m, তাহলে ইকুয়াল টু এটা আসলে এক্সচেঞ্জ করে দিলাম 3। সিকিউ 4 আমরা দেখতে পাচ্ছি একটি দালানের, চেক করে দাও, একটি দালানের ছাদের সাথে দুইটি মই লাগানো আছে। প্রথম মইয়ের দৈর্ঘ্য 5 মিটার, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং দ্বিতীয় মইটির দৈর্ঘ্য 6 মিটার, এবং এটি ভূমির সাথে 40 সঙ্গে দুই কোণ উৎপন্ন করে, এবং দুইজনে ভর দেওয়া আছে। উভয়ের সম্পাদিত কাজ, তো কাজ তো আমরা জানি কি W ইকুয়াল টু mgh। আচ্ছা, এখন এখানে W ইকুয়াল টু mgh হবে না W ইকুয়াল টু মাইনাস mgh হবে, সেটা বুঝবো কি হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা মইয়ের দৈর্ঘ্য 5 মিটার এবং একটা মইয়ের দৈর্ঘ্য 60 মিটার, একদম একটা দিয়ে কম্পেয়ার করে দেখাই, একই চিত্রের মাধ্যমে দেখাইতে পারি বা আলাদা চিত্র দেখাতে পারি। তো আমরা আলাদা চিত্রে একটাই দেখাই। তো এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, যেটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে অবশ্যই সেটা কি উপর দিকে ক্রিয়া করতেছে, তাহলে লোকটা উপর দিকে উঠবে, তাহলে সেটা অবশ্যই কি হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হলে W ইকুয়াল টু হয় কি mgh। তো উভয় সম্পাদিত কাজ আমরা লিখতে পারি এই নাম্বারটা দিয়ে, প্রথম জনের কাজ এটা আমরা লিখতে পারি কি W1 ইকুয়াল টু mgh। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমাদের কাছে তো এইচটা নাই, এইচটা তো নাই, কোনো সমস্যা নাই, এইচটা নাই, তাহলে এইচটা আমরা বের করে ফেলি। কিভাবে এইচটা বের করতে পারি, এম এর মান হচ্ছে, দেখো সে কি করে 20 কেজি বোঝা নিয়ে তার ভর 60 কেজি, তাহলে এম এর মানটা কত 20 যোগ 60 হবে। তো সে উপরের দিকে উঠতেছে, যেহেতু উপরের দিকে কোনো কিছু উঠবে, তাহলে পুরো ভরটা ভূমিতে প্রেসার উৎপন্ন করবে। তাই এম হচ্ছে 20 প্লাস 60 কেজি মানে 80 কেজি, যে কোনো আমরা জানি 9.8, নতুন করে লেখার কিছু নাই। এখন এইচটা কত হবে, এইচটা তাহলে আমরা এখান থেকে কি পাই, এটা ধরে নিই h1। তাহলে আমার এখানে sin কত কাজ করতেছে, লম্ব অতিভুজ sin 60 ডিগ্রি মান কাজ করতেছে, তাহলে sin 60 ডিগ্রি এখানে লিখতে পারি ত্রিভুজ a
বি সি এ বি সি sin 60 ডিগ্রি মান কত লম্ব এত h/5 sin 60 ডিগ্রি মানে আমরা জানি √3/2 আর h/5 তাহলে আমার আসতেছে 2h = 5√3 আর h = 5√3/2 তাহলে আমার এখানে এই মানটা ভাঙায় নিতে হবে ভাঙায় নিই আমরা তাহলে আসতেছে আমার 5 √3 ডিভাইড কোথায় আছে ডিভাইড বাই 2 4.33 ওকে তো এখানে আসতেছে আমার 4.33 তাহলে এইচের কাঙ্ক্ষিত এইচের মানটা পেয়ে গেলাম 4.33 তাহলে এখানে আমি বসাই দিব কত mgh মানে হচ্ছে 80 কেজি 9.8 into 4.33 আমরা এখন কি করব তিনটা জিনিসটা জাস্ট গুণ দিয়ে দিব তাহলে 4.33 into 9.8 into হচ্ছে 80 3394.72 ওকে 3394.72 জুল প্রথম জনের কাজটা আমাদের শেষ এখন দ্বিতীয় জনের ক্ষেত্রে প্রথম জনের ক্ষেত্রে দ্বিতীয় জনের ক্ষেত্রে কাজ হচ্ছে আমার W2 তো W2 অবশ্যই mgh এটা 2 হবে তাহলে দ্বিতীয় জনের ক্ষেত্রে আমরা দেখি কত মূল 46 ডিগ্রি কোণ উৎপন্ন করে মোটির দৈর্ঘ্য 6 মিটার তাহলে জিনিসটা হচ্ছে আমার এরকম 46.2 ডিগ্রি উৎপন্ন করতেছে আর এখানে হচ্ছে আমার h2 টা দিয়ে দিলাম DEF আর ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে আমার মইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার 6 মিটার তাহলে এখান থেকে আমি কি করতে পারি m এর মান আমরা জানি কত হবে তার নিজের ভর 70 কেজি বস্তু যেটা নিয়ে উঠতেছে সেটা হচ্ছে 20 কেজি বোঝাটা তাহলে m এর মানটা হবে হচ্ছে 20 প্লাস 70 কেজি তার মানে 90 কেজি আর g এর মান আমরা যাই 9.8 তাহলে আমরা df থেকে এখান থেকে h2 এর মানটা বের করে ফেলি খুবই সহজ আবার হবে কি df sin 46.2 ডিগ্রি is equal to h2/6 মিটার আচ্ছা এখন sin 46.2 ডিগ্রি মান তো আমরা মুখস্থ পাই কোনো সমস্যা নেই 85 ডিগ্রি মান পাই 1/√2 এর থেকে একটু বেশি হবে তাহলে আমরা কি করতে পারি আর গুণ করতে পারি 1 এর সাথে হয় h2 গুণ আর sin পদের সাথে sin 46.2 ডিগ্রির সাথে হয় 6 গুণ তাহলে ক্যালকুলেটর গুণ দেখি কত আসে তাহলে আমার মানটা আসে 0.67 ওকে একটু আরেকবার চেক দিয়ে নিই যে সুবিধার জন্য দ্বিতীয় জনের ক্ষেত্রে আমার h2 টা বের হয়েছে 0.67 তোমরা অবশ্যই করার সময় ক্যালকুলেটর দিয়ে চেক করে নেবে কারণ আমার ভুলও হতে পারে মানটা মানে এদের হিসাব করেছি আর W2 mgh2 তোমরা 90 কেজি 9.8 0.67 দিয়ে হিসাব করলাম 590.94 জুল পেয়েছি তাহলে অবশ্যই প্রথম জনের কাজটা একটু বেশি তো
W1 আর হচ্ছে W2। ওকে, ঘনাবার প্রশ্ন আমাকে বলছে বা বিনা প্রশ্ন বলছে উভয় শ্রমিকের ক্ষমতা অভিন্ন হবে কি। আচ্ছা, ক্ষমতা ইকুয়াল টু জানি কি আমরা P, আর P ইকুয়াল টু কি W/T, মানে W ইকুয়াল টু মানে কি mgh/T। ওকে, তো প্রথম শ্রমিকের ক্ষমতা আমরা W1 লিখলাম, সরি W1 না P1 লিখলাম, তাহলে আমরা কি W1/T। যেহেতু সময় চলে আসছে, দেখি তোমার সময়টা দেওয়া আছে কিনা। হ্যাঁ, আমার সময়টা দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড, উভয়ের ক্ষেত্রেই 60 সেকেন্ড। তাহলে আমি কি লিখতে পারি, W1 এর মান তো আমি জানি, আর গতে আমার W1 মান ছিল 3394.74, তাহলে 3394.74 জুল, এবং সময় হচ্ছে আমার 60 সেকেন্ড। 60 সেকেন্ড, তাহলে আমি দেখি কত ওয়াট আসে। পাওয়ার ক্ষমতা হচ্ছে ওয়াট, তাহলে 3394.72 ভাগ হচ্ছে আমার 60, 56.58, 56.58 ওয়াট। ওকে, 58 ওয়াট। আবার দেখি দ্বিতীয় শ্রমিকের ক্ষমতা। হচ্ছে P2 হবে W2/T। W2 আমাদের জানা হচ্ছে 590.94, 60 সেকেন্ড, তাহলে এটা কত আসতেছে, ভাগ হচ্ছে আমার 60, 9.85। ওকে, 9.85 ওয়াট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি P1 greater than P2, তাহলে অবশ্যই উভয় শ্রমিকের ক্ষমতা অভিন্ন হবে। তো তোমরা এখানে লিখবা যে প্রথম শ্রমিকের ক্ষমতা এত ওয়াট এবং দ্বিতীয় শ্রমিকের এত ওয়াট ক্ষমতা হয়, অর্থাৎ প্রথম শ্রমিকের ক্ষমতা, কাজ করার ক্ষমতা বেশি। এখানে এগুলো উল্লেখ করে দিতে হবে। তো আশা করি তোমরা সবাই ধ্রুববল দ্বারা কাজ অঙ্ক বুঝতে পেরেছো। ধ্রুববল দ্বারা কাজ ধরনের কোন প্রশ্ন আসলে এই 4টা সিকিউর মধ্যে যেভাবে আমরা করেছি এরকম প্রশ্নই আসবে, তাই তো?